আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো আলু কাবড়ি। মুখে পানি আসার মতন একটা জিনিস করে দেখাচ্ছি, দেখেই সাবস্ক্রাইবটা করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে এখানে কাঁচা ছোলা মটর সেদ্ধ করে নিয়েছি। এইখানে নিয়েছি কাঁচা ছোলা। এখানে আলু সেদ্ধ করে ডুমো ডুমো কেটে নিয়েছি। এইখানে আছে ধনেপাতা, পাতিলেবু, কাঁচা লঙ্কা কাটা। এখানে আছে শসা কুচি, টমেটোর কুচি। এখানে আছে পেঁয়াজ কুচি। এখানে আছে তেঁতুলকে ভিজে এই যে করে রেখেছে এইটা ঝুরি ভাজা। এইটা একটা মশলা তৈরি করেছি, শুকনো লঙ্কা, জিরে, জোন, আর কি আছে দু একটা মৌরি নাকি মৌরি, হ্যাঁ। আর এইটা আছে সাদা নুন, এইটা হচ্ছে বিন নুন, এটা হচ্ছে চাট মশলা। এই সব উপকরণগুলো দিয়ে আমি একটা আলু কাবড়ি বানাচ্ছি, দেখুন। তো ফার্স্ট এই কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা, তারপরে দিয়ে দিচ্ছি শসা টমেটোর, তারপরে দিয়ে দিচ্ছি এই ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি এই মটরশুঁটি সেদ্ধ, মটর কড়াই সেদ্ধ, আর কাঁচা ছোলা সেদ্ধ করা আছে। সেদ্ধ করার সময় হালকা নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল। তো দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা। সব উপকরণ দিয়ে দিয়েছি, একবার মেখে নিই। এতে দিয়ে দেবো ঝুরি ভাজাটা, অল্প করেই দিই। আচ্ছা, দিয়ে দেবো এই যে স্বাদ মতন বিন নুন, লাগলে আবার দেবো, নাহলে অনেক নুন হয়ে যাবে। একটু সাদা নুন। এইখানে তেঁতুলের গোলাটা অল্প করে দিচ্ছি, লাগলে আবার দেওয়া হবে। তো এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে দেখে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। তো একটু চাট মশলা দেব, এইটা দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা মশলাটা। এটা আছে শুকনো লঙ্কা, জিরে, জোয়ান আর মৌরি দিয়ে এটা ভেজে তৈরি করা হয়েছে। এবারে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মেখে নেব। খেয়ে দেখো ভালো হয়েছে কি। হেভি হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন, হেভি সুন্দর হয়েছে।